আমরা স্কুল থেকে চলে এসেছি, এসে ছেলে ওই যে বড়কা খাচ্ছে মুড়ি, এই যে বড়কা খাচ্ছে মুড়ি, ছোটু খাচ্ছে চা পাউরুটি আর একটু চানাচুর দিয়েও চা খাচ্ছে। তো আমি একটু চা পাউরুটি খেয়ে নিচ্ছি অর্ধেক করে। আর দাদা ভাই এনেছে এই যে কুমড়ো কুমড়ো আর এই যে পটল। তো কুমড়ো পটল আলু দিয়ে তরকারি হবে, নিরামিষই তরকারি হবে। আর দেখছি দোকানে পাঁপড় পাওয়া যায় কিনা, তাহলে পাঁপড় একটু ভাজবো। আর ভাত এখন তো নিরামিষই চলবে, আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষই। আর কাল থেকে আমাদের নবরাত্রি 9 দিন মোটমাট আমরা নিরামিষই খাবো। তো চলুন, আপনাদের এর আগে ব্লগে বলেছি। তো চলুন চা পাউরুটিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার সবজি কাটবো, ভাত বসাবো। তো চলুন খেয়ে নিই। তো বন্ধুরা এই যে চা আর একটুখানি বাকি আছে, চাটা খেয়ে নিয়ে চা পাউরুটি শুধু শুধু মানে পাউরুটিটা শুধু শুধু খাওয়া যায় না, একটু চায়ের সাথে না হলে ভালো লাগে না। তা সেই জন্য এত বেলা হয়েছে, তাও 11টা 11:30 বাজে, দেখি কটা বাজে, হ্যাঁ 11টা 11 বাজে। স্কুল থেকে আসতে এখন দেরি হচ্ছে, প্রচণ্ড দেরি হচ্ছে। যাও মামা বটিটা এনে দাও। তো ওই জন্য। তো পুজোয় বন্ধুরা কেমন কাটছে আপনাদের বলবেন, কেনাকাটি কমপ্লিট হয়েছে কিনা। আমি দুটো কুর্তি নিয়েছি আর দুটো শাড়ি নিয়েছি। ছেলের হয়ে গেছে মানে 6টা জামা কাপড় হয়ে গেছে। ওর দিদা দিয়েছে, মাসি দিয়েছে, দিদা দিয়েছে, মাসি দিয়েছে, কাকা দিয়েছে। বাবা ফেললে জানো, ওর বাবা যেন দেবে যেন। এই যে কচকচে একটা দাঁড়া, কচকচে একটা নোট পেয়েছে, তো বলছে যে ভাড়ে ফেলে দেবো মা, দোকান থেকে নিয়ে এলো খুচরো করে, তো ওই জন্যে। তো চলুন সবজিটা কাটতে বসি। আমি বলেছিলাম ঢেঁড়স পাঁপড় বা পাইক পাঁপড় আনতে, তো এই যে রুটির মতো পাঁপড়গুলো এনেছে, তো এটা দিয়ে ভেজে মানে এতে রাখবো, কৌটোতে রাখবো। বেশ একটু নিরামিষি তরকারি করলে পাঁপড় ভাজা দিয়ে খেতে ভালো লাগে না, আমার ছোটু আবার খেতে চায় না এরকম পাঁপড়। তো ওর জন্য বাবাকে বলবো একটা পান আরে এনে দিতে। এই পাঁপড় খায়, খুব একটা ভালোবাসে না। তো চলুন সবজিটা কাটতে বসি। তো বন্ধুরা এই যে কিছুটা কুমড়ো কাটা হয়েছে আর কিছুটা কুমড়ো কাটছি এখনো। তো আলু কুমড়ো পটল দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, আর পাতলা করে যদি ডাল করি ডাল করব নাকি দেখি, আর নাহলে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলুন, দাদাভাই আবার উনি আবার ছোটো আবার এই পাঁপড় খাবে না বলছে, আবার দাদাভাইকে ফোন করি যে অন্য একটা পাঁপড় দিয়ে যেতে। তো চলুন এই যে পটলটা কেটে নিচ্ছি বন্ধুরা। তো চলুন পটলটা কেটে নিই, কুমড়োটা সব কাটা হয়ে গেছে, ওই পটলটা কেটে নেব। তো চলুন পটলটা কেটে নিচ্ছি। তো পটলটা কেটে নিচ্ছি বন্ধুরা, দুটো পটল কাটা হয়ে গেছে, এটা 3 নম্বর পটল চলছে। তো ছেলেদেরকে বললাম আন্টি আসবে না, একটু খেয়ে দিয়ে শুয়ে পড়। তো একটু শুয়ে পড়ুক, আবার ওবেলা ব্যায়াম আছে, রোদ্দুরে যাবে আসবে, একটু শরীরটা ক্লান্ত বোধ হবে, তো একটু শুয়ে বিশ্রাম নিই, আমার ততক্ষণে রান্না হয়ে যাবে। চলে যা। তো সবজিটা একটু ধুয়ে নিচ্ছি বন্ধুরা।
এবার কুমড়োটা ধুয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা আলুটা কেটে নেব। পটল আর কুমড়োটা কেটে নিয়েছি, এবারে আলুটা আর টমেটো আর কাঁচা লঙ্কাটা কাটলেই হয়ে যাবে। তারপরে চাল দেবো, দুধটা গরম করে নেব। তো চলুন। তো বন্ধুরা এই যে আলুটা কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নেবো, তাহলেই হয়ে যাবে সবজি কাটা। এবার শুধু রান্না বসাবার দেরি। তো চলুন রান্নাটা বসিয়ে দেব। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, আর বেশি কিছু করার নেই, কেন সেরকম কিছু আর রান্না করব না। বললামই তো, এটা মাখা মাখা তরকারি করব আর পাঁপড় ভাজবো। তো চলুন, অনেক কটাই বেশ আলু কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা এখন রেখে দিই। এই যে টমেটো কিনে নিয়ে এলে, যে দুটো টমেটো নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কা, এই বড় টমেটোটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা দেবো। এই যে কাঁচা লঙ্কা, চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি। সবজি কাটা তো হয়ে গেল, এবার চালটা বের করব, চালটা ধোবো, ব্যাস হয়ে যাবে জোগাড়। আপাতত রান্না পাঁপড় ভাজা, সবজির তরকারি আর ভাত। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।